ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পুরুষোত্তম মাসের শেষ একাদশী ব্রত হচ্ছে পরমা একাদশী ব্রত, যা 32 মাস পর অন্তত একবার আসে। অর্থাৎ এই পুরুষোত্তম মাস 3 বছর পর মানে 32 মাস পর আসে। আর এই পুরুষোত্তম মাসেই পড়েছে পরমা ও পদ্মিনী একাদশী ব্রত। পদ্মিনী একাদশী ব্রত আগে পালিত হয়েছে, এইবার হচ্ছে পরমা একাদশী ব্রত। আপনারা এই পরমা একাদশী ব্রতটি 11 জুন বৃহস্পতিবার দিন আপনারা এই ব্রতের উপবাস অবশ্যই সকলেই রাখবেন। নিয়ম মেনে এই ব্রতটি পালন করবেন, কারণ এই ব্রত প্রতি বছর কিন্তু আসে না। তাই অবশ্যই আপনারা ভক্তিতেই সকলেই, ছোট বড় সকলেই এই ব্রতটি পালন করবেন। আর এই পরমা একাদশী তথা পুরুষোত্তম মাসের একাদশী, মল মাসের একাদশীর দিনে আপনারা ভুলেও খাবেন না এই 5টি খাবার, এবং বিশেষ করে এই 3টি সবজি ভুল করেও আপনারা মুখে তুলবেন না। আপনারা কি কি খাবেন আর কি কি খাবেন না, কি কি করবেন কি কি করবেন না, কোন খাবার খেলে জীবনে দুর্ভাগ্য নেমে অবশ্যই আসবে, আপনি দুর্ভাগ্যকে ডেকে আনবেন আপনার গৃহে, সংসারে অমঙ্গল অশান্তি লেগেই থাকবে, রোগ ব্যাধি লেগেই থাকবে, কিছুতেই পিছু ছাড়বে না। নিয়ম মেনে আপনারা এই ব্রতটি ভক্তি ভরে পালন করবেন। কিভাবে পালন করতে হবে এই ব্রত, আর এই পরমা একাদশী ব্রতের দিনে আপনারা কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন অর্থাৎ পূজা অর্চনা করবেন, পারণের দিন কিভাবে অতিবাহিত করতে হবে আপনাদেরকে বিশেষ করে বলা হয়েছে। এই পরমা একাদশী ব্রতের তিথি, বিশেষ করে এই তিথি শুরু হওয়ার আগে মানে দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, এবং একবার আহার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ছোলা, মুগ, মাসকলাই এগুলি দশমীর দিনেও গ্রহণ করা যাবে না। দশমীর দিন একাদশী এবং দ্বাদশী আপনারা কিভাবে অতিবাহিত করবেন, এরই পাশাপাশি থাকছে শাস্ত্রে বর্ণিত এই পরমা একাদশীর বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আর এই একাদশী ব্রত পালন করলে আমরা অর্থাৎ ব্যক্তিরা কি পুণ্য ফলাফল প্রাপ্ত করতে পারবে। গোদান করলে মানুষ যে পুণ্যফল লাভ করে সেই পুণ্যফল লাভ হয় এই একটিমাত্র একাদশী ব্রত পালনের ফলে। অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, এমন এমন যজ্ঞ করলে যে পুণ্যফল প্রাপ্তি হয় সেই পুণ্যফল আপনি পাবেন শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালনের ফলে। রাশি রাশি পুণ্যফল প্রাপ্ত হবে, কোটি কোটি পাপ তা ক্ষয় হয়ে যাবে। আপনারা জানতে পারবেন এই বিশেষ একাদশী ব্রতের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দিক কি রয়েছে, মাহাত্ম্য কি রয়েছে, কেনই বা এই একাদশী ব্রত এতটা শ্রেষ্ঠ, কবে আপনারা এই ব্রত পালন করবেন, পালনের বিশেষ সময় কখন রয়েছে, কোন সময়ে আপনারা পালন করবেন, আর কিভাবে আপনারা পালন করবেন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন আজকের ভিডিওটি, এবং এরই পাশাপাশি আপনারা জানতে পারবেন এই পরমা একাদশী ব্রতের দিন কোন খাবার অবশ্যই আপনারা গ্রহণ করবেন অর্থাৎ সকলকেই খেতে হবে। এতে ভগবানের অশেষ কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন, সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হবে এবং মোক্ষ পর্যন্ত প্রাপ্তি হয়। আপনারা সমস্তটাই জানতে পারবেন, ঋণের বোঝাতা মোচন হয়, সৌভাগ্যের উদয় হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ অত্যন্তই গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা অবশ্যই গুরুদেবের নামটি লিখে জানাবেন বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি একবার আপনার গুরুদেবের নাম বা আরাধ্য দেবদেবীর নাম স্মরণ করেন তাহলে আপনার সাথে আমারও একবার স্মরণ করা হবে, তাই অবশ্যই অনুরোধ থাকলো। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। এটা কিন্তু এক বছরে যে 24টি একাদশী ব্রত আসে তা কিন্তু নয়। বিশেষ করে যে বছরে 24টি ব্রত হয় একাদশীর, কিন্তু এই বছরে বলা হয়েছে 26টি ব্রত থাকবে। এটি 3 বছর পরে, 3 বছর পরে পরে এক একটি পরমা একাদশী ব্রত আসে। তাই সমস্ত একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর মাহাত্ম্য এবং এই পরমা একাদশী সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই ব্রত পালন করলে বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। পরমা একাদশী ব্রতের জয় অবশ্যই আপনারা লিখে জানাবেন। আমরা যত প্রকার ব্রতই পালন করি না কেন একাদশী ব্রত কিন্তু সর্বশ্রেষ্ঠ। একাদশী দেবী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় একজন দেবী। ভক্ত যদি অর্থাৎ কোনো ব্যক্তি যদি মহাপাপও করে থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করতে পারে তবে সেই ব্যক্তির সেই মহাপাপ পর্যন্ত সে মুক্ত লাভ করতে পারে সেই পাপ থেকে। ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় হতে পারে সে পাপ থেকে মুক্ত লাভ করে। শাস্ত্রে ভগবান বিষ্ণু নিজেই ঘোষণা করেছেন, এই জন্য যে দিনেই হোক না কেন, যে বারেই হোক না কেন, যেমন বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী দেবীর দিন, শনিবার হচ্ছে শনি দেবতার দিন, কিন্তু একাদশী ব্রতের দিনটি সেটি যে বারেই পড়ুক না কেন, যে দিনেই হোক না কেন, এটাকে বলা হয় হরিবাসর তিথি, মানে হরিবাসরের দিন, শ্রীবিষ্ণুর বিশেষ দিন। এই দিনে ব্রত করে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারলে তবে তিনি ইহজন্মে সৌভাগ্য প্রাপ্ত করে পরজন্মে তিনি মুক্ত লাভ করতে পারে এই ব্রত পালনের ফলে। বিশেষত এই পরমা একাদশী ব্রত, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, অর্থাৎ কি ফল আপনি প্রাপ্ত করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা এই পরমা একাদশীর ব্রতটি পালন করবেন তারা জীবনে সুখ লাভ করতে পারবেন অখণ্ড। আমরা সবাই কিন্তু সুখী হতে চাই। আচ্ছা, সুখী হতে চাইলে ভগবান যদি আমাদের সুখ না দেয়, তিনি যদি আমাদের সুখী না করে, তবে প্রকৃতই আমরা কখনোই সুখী হতে পারি না। যতই আমরা পরিশ্রম করি না কেন, আমরা যে সুখের আশায় ছুটছি, মূলত সেই সুখের ক্রেতা সবাই আছে, কিন্তু সেই সুখ বিক্রেতা জগতে একজনই, আর তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর। তিনি যদি আমাদেরকে সুখ বিক্রি না করেন আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা কখনোই সুখী হতে পারবো না। শত চেষ্টা করলেও আমরা প্রকৃত যে সুখটা, সেই সুখ কখনোই লাভ করতে পারবো না। এই জন্য এই পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাই উল্লেখ আছে। যারা এই পরমা একাদশী ব্রত পালন করবে তারা জীবনে সুখী হতে পারে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় জীবনের দারিদ্রতা। যার জীবনে দারিদ্রতা আছে তিনি কিন্তু প্রকৃতই সুখী কখনো হতে পারে না। টাকা পয়সা প্রত্যেকেরই দরকার, বিশেষ করে পরিবারে যদি অর্থকষ্ট থাকে, দারিদ্রতা থাকে, তবে এই ব্রত ভক্তি ভরে পালন করবেন। আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন। এই ব্রতের মাহাত্ম্য পাওয়া যায় একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। এই ব্রত তারা সেই দম্পতি খুবই গরিব ছিল, এই ব্রত ভক্তি ভরে তারা পালন করেছিল এবং কষ্টের মধ্যেই তারা ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করত। তো ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী পুলস্থ মুনির কথানুসারে তারা একাদশী ব্রত পালন করেছিল। এই পরমা একাদশী ব্রত তিনি বলেছিল, ভক্তি ভরে তোমরা এই ব্রত পালন করে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করবে, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে, তাহলে ধন সম্পদের কখনোই অভাব হবে না।
ভগবানের কৃপায় তারা এই ব্রত পালন করে ইহজগতে সমৃদ্ধশালী হয়েছিল। এই জন্য পরিবারে দারিদ্রতা থাকলেও আপনারা প্রত্যেকে, যাদের পরিবারে দারিদ্রতা রয়েছে বা যাদের নেই, তাহলেও আপনারা প্রত্যেকে এই ব্রত পালন করবেন। আপনি যদি শিবের পূজা অর্চনা করেন বা কালী মায়ের পূজা অর্চনা করেন, শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করেন, তো আপনি যে ভক্তই হন না কেন, যার পূজা অর্চনায় আপনি করেন না কেন, তো বলা হয়েছে অবশ্যই একাদশী ব্রত আপনাকে পালন করতে হবে। সকলেই একাদশী ব্রত আপনারা পালন করার চেষ্টা করবেন। অন্তত পক্ষে পুরুষোত্তম মাসের এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে আপনারা পালন করার চেষ্টা করবেন। এটি সাধারণ কোনো একাদশী নয়, কিন্তু 3 বছর পরে পরে এইরকম একটি পরমা একাদশী ব্রত আসে। এবং এরই সাথে আরও বলা হয়েছে এই ব্রতটি পালন করলে ব্যক্তি সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে মুক্ত হয়ে বৈকুণ্ঠে সেই ব্যক্তির গতি হয়ে থাকে, যারা এই ব্রতটি পালন করবেন। তাই তো এই জন্য এই ব্রত মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। অনেক সময় অনেক মানুষেরা, বিশেষ করে তারা বলে থাকেন যে তুমি একাদশী ব্রত পালন করছো, এটা তো ঠিক নয়। তুমি জানো না, সধবা মায়েরা যদি একাদশী ব্রত পালন করে তাহলে তাদের স্বামী সন্তানের অমঙ্গল হয়, আর খেয়েই যদি একাদশী ব্রত পালন করবে তাহলে এই ব্রত পালন করার কি মানে? তো নিজে তো ব্রত করতে পারে না, কিন্তু যদি কেউ ব্রত করে তাকে নিরুৎসাহিত আপনারা কখনোই করবেন না। এটি কিন্তু ভয়াবহ অমঙ্গলের বলা হয়েছে। এগুলো করলে কিন্তু আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। আপনার উচিত ধর্মীয় কাজে অপরকে উৎসাহিত করা। কখনোই কিন্তু এই ব্রত পালন করলে অমঙ্গল হয় না, বরঞ্চ ভগবানের কৃপা লাভ হয়ে থাকে। তাই আপনারা কখনো কুসংস্কার কথায় মন দেবেন না। তারা নিজেরাও ব্রত পালন করবে না এবং আপনাকে ধর্মীয় কাজে আরও পিছিয়ে আসার জন্য আপনাকে বিভিন্ন রকম কথা বলবে। আপনি এদের কথায় কখনোই কান দেবেন না। কিন্তু মনে রাখবেন, যুধিষ্ঠির মহারাজের থেকেই কি আমরা বেশি জ্ঞানী? যে যুধিষ্ঠির জীবনে ধর্মচ্যুত হয়নি, কখনো জীবনে একটা মিথ্যা পর্যন্ত বলেনি। এই জন্য ধর্মরাজ বলা হয় যুধিষ্ঠির মহারাজকে। আর তার থেকে কি আমরা বেশি জ্ঞানী? তিনি ভগবান শ্রীকৃষ্ণের থেকে ব্রত মাহাত্ম্য কথা শোনেন। নিজে একাদশী ব্রত তিনি পালন করেছেন, যা আমরা ব্রত কথায় জানতে পারবো সেই বিষয়েই। আপনারা এই একাদশী ব্রতটি ভক্তি ভরেই পালন করবেন। কি সধবা মায়েরা, কি বিধবা মায়েরা, কি বৃদ্ধ, কি যুবক, কি ছেলে, কি মেয়ে, সকলেই আপনারা এই ব্রতটি ভক্তি ভরেই পালন করবেন। অনেকেই বলেন সধবা মায়েরা ব্রত করতে পারবে না, তবে দ্রৌপদী কি ব্রত করতো না? তারা কি সধবা ছিল না? কুন্তী মাতা তিনিও ব্রত পালন করত, যশোদা দেবী ব্রত পালন করত, স্বয়ং নন্দ মহারাজ পর্যন্ত ব্রত পালন করত, পার্বতী মা ব্রত পালন করত। তাহলে তারা কি সধবা ছিল না? তাই এমন ভ্রান্ত ধারণা কখনোই আপনারা মানুষের মাঝে রটাবেন না, এমন কথা বলবেন না, ধর্মীয় কাজে নিরুৎসাহিত করবেন না। আবার মা পার্বতী মহাদেবের সাথে একাদশী ব্রত তিনি স্বয়ং নিজে পালন করেছিলেন। মহাদেবও এই ব্রত পালন করতেন। মহাদেব নিজে বলেছেন, হে দেবী, যারা একাদশী ব্রত পালন করে না, একাদশী ব্রতের অবহেলা করে যে সমস্ত ব্যক্তিরা, তাদের এত এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে সেই তপ্ত লোহা মুখের মধ্যে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দিয়ে থাকে। পক্ষান্তরে যমরাজ বললেন তার যমদূতদেরকে ডেকে নিয়ে, শোনো, যারা একাদশী ব্রত পালন করবে তাদের আশেপাশেও তোমরা ভুল করেও যাবে না। একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তোমরা দূর থেকে প্রণাম করে আসবে, কারণ তারা আমাদেরও পূজনীয় ব্যক্তি। যারা এই একাদশী ব্রত পালন করে তারা আমাদের প্রাণম্য, দেবতাদের দুর্লভ তারা। এই জন্য যমরাজ পর্যন্ত তাদেরকে সম্মান করে থাকে। যেই যমরাজকে সবাই ভয় পায়, কিন্তু একাদশী ব্রত পালনকারী ব্যক্তিদেরকে যমরাজ নিজে ভয় পায়।
তাই বলা হয়েছে এই ব্রত সকলেই ভক্তি ভরেই আপনারা পালন করবেন। আমরা অনেকেই জানি যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, কি কি নিয়ম রয়েছে, তারপরেও আপনারা সংক্ষেপে একটুখানি জেনে নিন আজকের মতো পূর্ণ পবিত্র দিনে, যেহেতু এটা পুরুষোত্তম মাস আর পুরুষোত্তম মাসের শেষ একাদশী ব্রত। আপনি একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এমনকি কলমি শাক এগুলো একাদশীর আগের দিনে খাওয়া উচিত নয়, অর্থাৎ দশমীর দিনেও আপনি এগুলো খাবেন না। এভাবে করে একাদশীর আগের দিনে রাত্রি 11টার আগে আপনারা অন্নপ্রসাদ বা আপনারা রুটি প্রসাদ গ্রহণ করবেন, ফলমূলাদিও গ্রহণ করতে পারেন। এবং একাদশীর দিন হচ্ছে মূলত প্রধান বিষয়। ওই দিনটি আপনি ভক্তি ভরেই অতিবাহিত করবেন। আপনি ওই দিনে ভগবানের পূজা অর্চনা ভক্তি ভরেই করবেন এবং ভক্ত সঙ্গে অংশগ্রহণ করবেন। আর যদি পূজা অর্চনা নাও করতে পারেন তাহলেও বলা হচ্ছে ভক্ত সঙ্গে অবশ্যই অংশগ্রহণ করবেন। ব্রতের পূর্ণতা প্রাপ্ত হয় না যদি এই দিনে পূজা অর্চনা না করেন, ভক্ত সঙ্গ না করেন, শাস্ত্রাদি পাঠ বা শ্রবণ না করেন। এই জন্য আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, অতি ব্যস্ত হলেও আপনি অবশ্যই এই দিনটা ভক্তি ভরে একটু সময় দিয়েই এই দিনটা অতিবাহিত করবেন। আপনি হয়তোবা ঘুম থেকে 6টায় ওঠেন বা 5টায় ওঠেন, তো আপনি একাদশীর দিনে অবশ্যই তার একটু আগে ওঠার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠবেন, আর এই সময় উঠে অবশ্যই স্নানাদি করে নেবেন। বলা হয়েছে আপনি একাদশীর দিনে ঠাকুর সেবায় দিনটি অতিবাহিত করবেন। ঠাকুর সেবায় কাজে লাগান এই দিনটি এবং এই বিশেষ সময়, এতে সৌভাগ্য প্রাপ্ত হবে আপনার জীবনে। এই জন্য একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা, তার সেবা পূজা অর্চনা করা। আচ্ছা, উপবাস কি? এই দিনে উপবাস থাকতে হয়। উপ মানে নিকটে বা ঊর্ধ্বে, আর বাস মানে বাস করা। এই দিনে ভগবানের সান্নিধ্যে কাটানো, অর্থাৎ ভগবানের সন্নিকটে বাস করাকে বোঝায়। ভক্ত সঙ্গে বাস করা উচিত, এটি হচ্ছে উপবাসের মূল উদ্দেশ্য। শুধুমাত্র না খেয়ে থাকলেই কিন্তু উপবাস হয় না। উপবাসের মূলত উদ্দেশ্য হচ্ছে এই দিনটা বিশেষভাবে পার করা। অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন অতিবাহিত হয়, খাদ্য জোটে না, তাহলে তাদেরও তো প্রতিদিন উপবাস হয়, কিন্তু না, এমনটা বলা হয়নি। এই বিশেষ তিথিতে আপনি যদি আহার গ্রহণ না করে ভগবানের সেবায় দিনটি অতিবাহিত করেন, তার সেবায় নিরন্তর থাকেন এবং পূজা অর্চনা করেন, যে কোনো ভক্ত সেবায় যদি আপনি অংশগ্রহণ করেন, শাস্ত্রাদি পাঠ করেন, মহামন্ত্র জপ করেন, যে কোনোভাবেই হোক না কেন ভগবানের সন্নিকটে বা সান্নিধ্যে বাস করার চেষ্টা করবেন। মূলত আপনার জন্য এই দিনটি শুভ ও মঙ্গলের হবে। পরমা একাদশীর দিনে আপনি ব্যস্ত থাকলেও হতে পারে আপনি কাজে যাবেন, তো বলা হচ্ছে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন সকালবেলা উঠে একটুকু স্নানাদি করে ভগবানের এক মালা অবশ্যই আপনি জপ করতে পারেন। তারপরে হচ্ছে ভগবানের চরণে পুষ্প অর্থাৎ ফুল নিবেদন করবেন। একটুকু সংক্ষিপ্ত পরিসরে হলেও আপনাকে কাজে যেতে হবে। এটা হচ্ছে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য বা বিষয় হচ্ছে আপনি ভগবানের পূজা অর্চনা করবেন বা ঠাকুরের চরণে একটি পুষ্প নিবেদন করবেন, একটি তুলসী পত্র আপনি অবশ্যই নিবেদন করবেন। এভাবে করে আপনি সংক্ষিপ্তভাবে এই দিনে ঠাকুর পূজা অবশ্যই দিবেন। এবং একাদশীর আগের দিনে ভুল করেও যদি আমিষ খাওয়া হয়েও যায়, তারপরেও যে কেউ আপনারা ব্রত পালন করতে পারবেন। তবে লক্ষ্য রাখবেন একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুল করেও পঞ্চ রবিশস্যের খাবার, হ্যাঁ আপনারা পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার ভুলেও কিন্তু খাবেন না। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, খিচুড়ি, পিঠা, পায়েস, চিরা, মুড়ি এগুলি ভুলেও খাবেন না। গম জাতীয় খাবার, আটা, রুটি, বিস্কিট, কেক, পাউরুটি আপনারা ভুল করেও এই দিনে খাবেন না। ডাল জাতীয় সকল প্রকার খাবার অবশ্যই পরিত্যাজ্য। আপনারা মুসুর ডাল, ছোলা, মুগ, অড়হর, মাসকলাই ভুলেও খাবেন না। এই সমস্ত ডাল, সমস্ত প্রকার ডাল পরিত্যাজ্য। কলমি শাক, লাল শাক, কচু শাক আপনারা ভুলেও পুঁই শাক এই সমস্ত শাকগুলি খাবেন না একাদশী ব্রতের দিনে। সমস্ত প্রকার শাক বর্জনীয়। কাউনের চাউল, শ্যামা চাউল, ওটস
আপনারা এগুলি ভুলেও কিন্তু খাবেন না এই একাদশী ব্রতের দিনে, তাহলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণরূপেই ভঙ্গ হয়ে যাবে। সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল দিতে নেই এই বিশেষ দিনে। সরিষাও একাদশীতে পরিত্যাজ্য, হওয়া উচিত নয় সরিষা। পাঁচফোড়ন ব্যবহার করতে নেই। কাঁচা লঙ্কা না দিতে পারলেও ভালো, শুকনো লঙ্কা দিয়েই আপনি সবজি রন্ধন করতে পারবেন। একাদশীর দিনের সর্বোত্তম হচ্ছে নির্জলাভাবে ব্রত করা, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ একদমই না করা, অর্থাৎ আপনি এই দিনে জলও কিন্তু গ্রহণ করবেন না। যারা আপনারা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তারা নির্জলা ব্রত আপনারা অবশ্যই করবেন, কিন্তু সবার পক্ষে তো আর সমর্থ নেই, অর্থাৎ অসমর্থ হন অনেকেই। সেই ক্ষেত্রে আপনি ফল, জল, শরবত, ঔষধ, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য এগুলো অবশ্যই গ্রহণ করা যাবে। তাই আপনি এগুলি গ্রহণ করেও আপনি ব্রত সুন্দরভাবে করতে পারবেন এবং তাতে কষ্ট হলেও আপনি সবজি রান্না করে এরপর খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে, ফুলকপি এগুলো আপনি সূর্যমুখী বা ঘি দিয়ে আপনি রন্ধন করে, অর্থাৎ সূর্যমুখীর তেল বা ঘি দিয়ে রন্ধন করে, বাদাম তেল দিয়ে রান্না করেও ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে সেটি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন সেই সবজি। কিন্তু ভুল ক্রমেও সেই সবজির মধ্যে কোনো শাকের ব্যবহার আপনি করতে পারবেন না। এই দিনে সিম, মটরশুঁটি ভুল করেও গ্রহণ করবেন না। একাদশীর দিনে কতভাবে খাবার প্রস্তুত করা যায়। আলুর চিপস, কলার চিপস, আলুর পায়েস, আলুর বিভিন্ন প্রকার খাদ্য তৈরি করে এই দিনে খাওয়া যায়। আপনারা সাবুদানা দিয়ে তৈরি করতে পারেন অনেক রকমের সুন্দর সুন্দর ব্যঞ্জন রন্ধন করেও এই দিনে ভগবানকে ভোগ দিয়ে সেটি আপনারা সেই মহাপ্রসাদ গ্রহণ করেও এই দিনটি অতিবাহিত করতে পারেন। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। প্রসাদের সর্ব দুঃখ তা মোচন হয়। প্রসাদের মাধ্যমে মানুষের জীবনে কৃপা আসে, দারিদ্রতা পর্যন্ত মোচন হয়ে যায় এই প্রসাদের দ্বারা। প্রসাদের অপেক্ষায় স্বয়ং মা পার্বতী, দেবী লক্ষ্মী তারা অপেক্ষা করত। নারদ পর্যন্ত প্রসাদের জন্য আকুল হয়েছিল। আর সেই প্রসাদ শেষ পর্যন্ত জগন্নাথ পুরীধামে স্বয়ং ভগবান এনেছিলেন, জগন্নাথ রূপে এনেছিলেন এই প্রসাদ এবং বিমলা দেবীকে অর্পণ করা হয় সেই প্রসাদ। তারপরে সকল ভক্তেরা এই মহাপ্রসাদ গ্রহণ করে তাদের জীবন ধন্য হয়। প্রসাদের সমস্ত রোগের পর্যন্ত নাশ হয়। তাই আপনারা এই দিনে ভগবানকে ফল প্রসাদ অর্পণ করতে পারেন। এখন সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়, আম্রফল, কাঁঠাল ফল বা আপনার সাধ্য অনুযায়ী আপনি অবশ্যই ফল প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে আজকের দিনটি অতিবাহিতও করতে পারেন। এবং বলা এসে যারা এই প্রসাদ গ্রহণ করেও যাদের হবে না তারা আপনারা সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটিও গ্রহণ করতে পারেন। একাদশীর দিনে পঞ্চরবিশস্য বাদ দিয়ে যে কোনো খাবার আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন। এইভাবে করে আপনারা একাদশীর দিন অবশ্যই পালন করবেন। কষ্ট হলেও আপনি ব্রত পালন করবেন। তবে একাদশীর দিনে আরেকটা বিষয় হচ্ছে যে এই দিনে আমরা সকলেই ঠাকুর পূজা তো করব, কিন্তু সেই সঙ্গে খেয়াল রাখবেন তুলসী পত্র, হ্যাঁ তুলসী পত্র যেন চয়ন করা না হয়। একাদশীতে, দ্বাদশীতে, অমাবস্যা, পূর্ণিমায়, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তুলসী পত্র এই বিশেষ দিনে চয়ন করতে নেই, তুলসী পত্র ছিঁড়তে নেই, পাশাপাশি দিবানিদ্রা এই দিনে দিতে নেই। অত্যন্তই অশুভ বলা হয়েছে যারা দিনের বেলা ঘুমিয়ে থাকে এই বিশেষ দিনে। অনেকেই আমরা একাদশীর দিন যেহেতু অনেকেই না খেয়ে ব্রত করবে, ক্লান্ত লাগবে শরীরটা, তো অনেকের বসলে ঘুম এসে যাবে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দিবানিদ্রা একাদশীতে একান্তই নিষিদ্ধ। কেননা যদি একাদশীতে দিনের বেলাও ঘুমানো হয় এবং ঘুমিয়ে ঘুমিয়ে যদি দিনের বেলাও স্বপ্নে দেখে যে আপনি পঞ্চরবিশস্য গ্রহণ করছেন, তাহলেও কিন্তু আপনার সেই বিশেষ ব্রত ভঙ্গ হয়ে যাবে, ব্রতের দোষ লাগে। এই জন্য যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয় বলা হয়েছে, কিন্তু আপনি যদি সুস্থ সবল ব্যক্তি হন তো আপনি অবশ্যই সম্পূর্ণ নিয়ম মেনে ব্রত পালন করুন।
একাদশীর দিনে লক্ষ্য রাখা উচিত যেন না ঘুমিয়ে রাত্রি পার করা এবং বিশেষ করে দিবানিদ্রা না যাওয়া। এরই পাশাপাশি এই দিনে যারা আপনারা সবজি রন্ধন করবেন, তো সবজি কাটতে গিয়ে যেন হাত পা কোথাও কেটে না যায়, ভুলক্রমে যেন রক্তক্ষরণ না হয়, বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তাহলেও কিন্তু এই একাদশী ব্রতের দোষ লাগে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন রক্ত ক্ষরণ না হয়। এই সমস্ত বিষয় খেয়াল রেখে আপনারা প্রত্যেকেই বিশেষ ভক্তি ভরে একাদশী ব্রত পালন করবেন। আর এরই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে কিনা বা বাহিরের কোনো মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা যাবে কিনা। দুগ্ধজাত খাবার অবশ্যই খাওয়া যাবে। আপনি নিজেই বাড়িতে ছানা তৈরি করে সেখানে চিনি মিশিয়েও আপনারা সেটি খেতে পারেন। তাই বলা হয়েছে যদি আপনি নিজে বাড়িতে তৈরি করেন তো সেক্ষেত্রে মিষ্টি খাওয়া যাবে, কিন্তু সেই মিষ্টির ভিতরে পঞ্চরবিশেষের সংমিশ্রণ চলবে না। যদি ছানার মিষ্টি হয় তবে বাজারের যে মিষ্টি পাওয়া যায় আর তাতে যদি বিশেষ করে পঞ্চরবিশেষের সংমিশ্রণ থাকে তাহলে সেটি অবশ্যই বাদ দেবেন, কারণ পঞ্চরবিশেষ থাকলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। তো বাহিরের মিষ্টি না খেয়ে আপনি যদি নিজেই তৈরি করতে পারেন তাহলে আপনি তৈরি করে অবশ্যই বাড়িতে আপনি খেতে পারবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করে সেই মিষ্টি নিজে গ্রহণ করতে পারবেন, সেই প্রসাদ। তবে এটা না খাওয়াই কিন্তু ভালো, আপনারা এটা ত্যাগই করবেন। একাদশীর দিন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খাবারের প্রতি নজর দেওয়া একদমই উচিত নয়, কিন্তু খাবার দাবারের প্রতি সময় না দিয়ে আপনারা ঠাকুর সেবায় সময় দিন। সংযত থেকে ঠাকুর সেবাটা করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাই বেশি বেশি ঠাকুরের নাম জপাদি করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি কখনো এমন হয় যে কোনো খাবার নিয়েই আপনি দ্বিধায় আছেন, এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে কিনা, তো এমন খাবার অবশ্যই আপনি বর্জন করেই চলবেন। আপনার মনের দ্বিধা অবশ্যই আপনি তা দূর করার চেষ্টা করবেন। এইভাবে করে আপনি একাদশী ব্রতটি অবশ্যই আপনি পালন করবেন। আর এই একাদশী ব্রতের দিনে আপনি কিন্তু সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। ভগবানের বিশেষ পূজা অর্চনা করতে পারেন এই বিশেষ দিনে, তা আপনার জন্য অত্যন্তই মঙ্গল হবে ও পরিবারের জন্য কল্যাণ বয়ে আসবে, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো যাই হোক, এখন আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন মূলত এই পরমা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। কেননা শ্রবণাম মঙ্গলম, আপনি অতি কষ্ট করে এই দিনে ব্রত করেছেন। একটা ব্রত করতে সত্যিই কিন্তু কষ্ট হয়। তো সবাই মিলে আপনারা এই মল মাসে পুরুষোত্তম মাসে চেষ্টা করবেন এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে। এতে অনেকাংশে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। তো প্রত্যেকে আপনারা অবশ্যই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করুন। এরপরে আমরা অবশ্যই জেনে নেব যে মূলত এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, পালনের সময়টা কি রয়েছে, ব্রতের পালন মন্ত্রটাই কি, সেই বিষয়ে আমরা জেনে নেব। পাশাপাশি জানব কোন বিশেষ 3টি সবজি এই দিনে ভুলেও কিন্তু খাওয়া উচিত নয়। পরমা একাদশী মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, এই পুরুষোত্তম মাস তথা মল মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বা তার বিধি কি, দয়া করে আপনি আমাকে তা সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র ও পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলছি। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরের সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করত সেই নগরে। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্তই পতিব্রতা ছিলেন। পূর্বের কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন, কিন্তু তার স্ত্রী নিজে পতির সেবা নিষ্ঠা সহকারে তিনি করতেন। গৃহে অতিথি আসলে তার সেবা অবশ্যই করতেন। প্রয়োজনে তারা অনাহারে থাকতেন। স্বামীকে কখনোই বলতেন না সে যে গৃহে অন্ন নেই, গৃহে কোনো খাবার নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান
মানুষের কাছে ভিক্ষা চেয়েছি, ধনবান মানুষের থেকে ভিক্ষা চেয়েও পাই না। বলো এখন কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, অর্থাৎ এখান ছেড়ে অন্য জায়গায় যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। তখন সেই ব্রাহ্মণ পত্নী বললেন, জগতে মানুষ পূর্ব সঞ্চিত ফল অবশ্যই ভোগ করে। পূর্বজন্মে কোনো ফল না থাকলেও স্বর্ণ পর্বতেও বসবাস করা যায়, তারপরেও কিন্তু সুখী হওয়া যায় না যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই কিন্তু ধনসম্পদ বা অন্য সমস্ত কিছুই কিন্তু সংগ্রহ করে সৎ পাত্রে কখনোই আমরা তা দান করিনি, অন্ন দান করিনি, ধনসম্পদ দান করিনি। তাই আজ আমাদের ভাগ্যটা এমন, তাই আমাদের ভাগ্যে যা আছে তাই এখানেই থেকেই হবে, এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলেই সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তাই দিয়েই আমাদের দিন যাপন করতে হবে, আপনিও দিন যাপন করবেন সেইভাবেই। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রয়ে গেলেন, তিনি আর বাইরে গেলেন না, ওইভাবেই দিন যাপন করলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌডিন্য সেখানে এলেন, তাকে দেখে সুমেধা খুশি হলেন। ব্রাহ্মণ সাষ্টাঙ্গে মুনিকে প্রণাম করলেন, সুন্দর আসন দিয়ে তার পূজা অর্চনা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে ভক্তি সহকারে সেই মুনিকে ভজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী এখানে খুবই কষ্ট পাচ্ছে, আমরা ভিক্ষা করে, দূর দেশ থেকে ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আমরা কোনো মতেই চলি। তো আমার স্বামী এই কারণে অতি অভাব দারিদ্রতার কারণে আমার কথা চিন্তা করে আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষা করার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। আমাদের ভাগ্যবশে আপনার দর্শন বা শুভ আগমন হয়েছে, আপনার কৃপায় আমাদের দারিদ্রতা নিশ্চয়ই মোচন হবে। আপনি সেই বিষয়ে বলুন, কিভাবে দারিদ্রতা নষ্ট হয়? এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদেরকে জানান। মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে তথা এই মল মাসের কৃষ্ণপক্ষে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়। এই ব্রত ভক্তি সহকারে পালনের ফলে মানুষ অন্ন, ধনসম্পদ আদি সব কিছুই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের দেব প্রথম করেছিলেন। স্বর্গের কোষাধ্যক্ষ কুবের তিনিও এই ব্রত পালন করেছেন। শুধু কুবের দেবী নয়, রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য পুনরায় ফিরে পেয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র তিনিও এই ব্রত ভক্তিতেই পালন করেছিলেন। হে বিশালাক্ষী, এই ব্রত পালন করা সকলের কর্তব্য। হে পাণ্ডব, কৌডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়েই একসঙ্গে তারা বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পত্তি, গৃহ ও গাভী ওই দম্পতিকে দান করলেন। ওই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল সুখের সৌভাগ্য লাভ করলেন, দুঃখের অবসান হলো। যেই মানুষ এই একাদশী ব্রত পালন করে না তিনি ৮৪ লক্ষ প্রকার, ৮৪ লক্ষ প্রকার জীবজনী রয়েছে, সেই জীবজনী ভ্রমণ করতে থাকে এবং জীবনে কখনো সে সুখী হতে পারে না। পুণ্য কর্মের ফলে দুর্লভ এই মনুষ্য জন্ম। আমরা মনুষ্য জন্ম পেয়ে কি করছি? মনুষ্য জন্ম পেয়ে ঠাকুর পূজা করছি না, ভক্তিপথে চলছি না, সঠিকভাবে দিনাতিপাত করছি না, অথচ আমরা বিভিন্ন অপকর্ম করছি। তাহলে এই জীবন পেয়ে কি লাভ হলো? শ্রেষ্ঠ দুর্লভ জীবন যাকে বলা হয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত বিশেষ করে ধর্মীয় কার্য করা এবং বিশেষ বিশেষ তিথি বা ব্রত পালন করা, একাদশী ব্রত পালন করা। এবং এই ব্রত মাহাত্ম্য শুনে স্বয়ং মহারাজ যুধিষ্ঠির তিনি স্ত্রী, পুত্র, পরিজন
পরিবার সবাইকে নিয়ে ভক্তি ভরে এই পরমা একাদশী ব্রত পালন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। তো এই হচ্ছে মূলত পরমা একাদশী ব্রতের বিশেষ ব্রত কথা, মাহাত্ম্য কথা। আমি আশা করছি সকলেই বুঝতে পেরেছেন যে এই পরমা পুরুষোত্তম মাসের একাদশী ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যেন তারাও ব্রত পালন করে। ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন এবং আপনি নিজেও পাঠ করতে পারেন, বা আপনি নিজে পাঠ করতে না পারলে অন্যের থেকে অবশ্যই শ্রবণ করে নেবেন, একটি বারের জন্য হলেও সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যেন আমরা এই ব্রতের মাহাত্ম্য সকলেই জানতে পারি এবং ভক্তি ভরে উৎসাহী হই ব্রত পালনে। এই একাদশী ব্রতের তিথি মূলত কতক্ষণ থাকবে বা কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে? একাদশী ব্রতের তিথি শুরু হবে 10ই জুন বুধবার রাত্রি 8টা 19 থেকে শুরু হবে এই একাদশী ব্রত। আর এই পরমা একাদশী ব্রত থাকবে 11ই জুন বৃহস্পতিবার বিকাল 6টা 38 পর্যন্ত। এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যেই কিন্তু একাদশী তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদেরকে এই ব্রত, একাদশীর ব্রত সবাইকে একই দিনে পালন করতে হবে, আর তা হচ্ছে 11ই জুন বৃহস্পতিবার। এবং ব্রত আপনি যত ভালোভাবেই করুন না কেন, পালন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারলে আপনার সম্পূর্ণ ব্রত কিন্তু আপনি সেই ব্রতের পূর্ণফল সম্পূর্ণভাবে কখনোই অর্জন করতে পারবেন না। তো এই পরমা একাদশী ব্রতের আপনারা পালন করবেন পরের দিন, অর্থাৎ 12ই জুন শুক্রবার দিন আপনারা পালন করবেন সকাল 5টা 10 থেকে শুরু করে 9টা 42 মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনাদেরকে পালন করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করে যে পালন মন্ত্র বলতে হয়, অর্থাৎ হচ্ছে ওম অজ্ঞান্তম তিমিরান্ধারিস্য ব্রতে নানেন কেশবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র আপনারা উচ্চারণ করে একাদশী ব্রতের পালন করবেন। আপনারা অবশ্যই ভক্তি ভরেই কিন্তু দিনটি অতিবাহিত করবেন। আর এই বিশেষ দিনে আপনারা অবশ্যই এই 3টি সবজি পরিত্যাগ করবেন, অর্থাৎ হচ্ছে বেগুন। শুভ দিনে কিন্তু কখনোই বেগুন খেতে নেই, তাহলে অশুভ গ্রহের দোষ লাগবে জীবনে। তাই আপনারা বেগুন অবশ্যই ত্যাগ করবেন। বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া, পোড়া জাতীয় সমস্ত সবজি আপনারা এই দিনে ত্যাগ করবেন। রুটি ভুলেও কিন্তু গ্রহণ করবেন না, শ্যামা চাউল ভুলেও খাবেন না। আর বিশেষ করে সিম, হ্যাঁ এই সিম কিন্তু আপনারা এই দিনে ভুলবশত সিমের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। একাদশীতে সিম, মটরশুঁটি, মাসকলাই, ছোলা এগুলো সমস্ত কিছুই কিন্তু বর্জনীয়, তাই আপনারা অবশ্যই এগুলো ত্যাগ করবেন। ঢ্যাঁড়স আপনারা ভুল করেও খাবেন না। ঢ্যাঁড়স, উচ্ছে, করলা এগুলি কিন্তু সম্পূর্ণ বর্জনীয়। ছত্রাক, মাশরুম এই দিনে ভুলবশত গ্রহণ করবেন না। বাঁধাকপি আপনারা এই দিনে সবজি রন্ধনের সময় ভুলেও কিন্তু আপনারা তা দেবেন না, তাহলেও কিন্তু আপনার ব্রতের দোষ লাগবে। তাই নিয়ম মেনে আপনি দিনটি অতিবাহিত অবশ্যই করবেন। আর এই দিনে কোনো প্রকার শাক আপনারা খাবেন না। ব্রাহ্মী শাক, পুঁই শাক, কলমি শাক, কচু শাক ভুলেও আপনারা সমস্ত প্রকার শাককে বর্জন করবেন, ভুলেও খাবেন না। নেশা জাতীয় সমস্ত দ্রব্য বর্জনীয়, নেশা জাতীয় সব রকমের খাবার পরিত্যাগ করে দিনটি অতিবাহিত করবেন। ব্রহ্মচর্যভাবে দিনটি পালন করুন, তাতে আপনারই উপকার হবে। আপনি সুখ, শান্তি, সমৃদ্ধ লাভ করবেন, অখণ্ড সুখের আপনি অধিকার হবেন এবং ভগবান স্বয়ং আপনাকে আশীর্বাদ করবে, স্বয়ং ভগবান আপনাকে কৃপা করবে। তাই অবশ্যই ভক্তিতেই দিনটি পালন করবেন। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, করজোরে বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নতুন পুরাতন সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য।